2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এখন যদি আমার জরিমানা করেন তাহলে কারোর চাকরি তো থাকবেই না, দোকানও থাকবে না। জরিমানা করলেই চাকরি থাকবে না? অবশ্যই চাকরি এমনি লস আছে। মানে আপনাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে যাই যেন আপনার চাকরিটা থাকুক। আর দরকার নেই স্যার, অনেক পয়সা করে দিয়েছি আমরা আমাদের কাছে। টিস্যু দিয়ে কে কথা বলবেন? আপনি বলবেন উনি বলবেন? আপনার নাম কি? আমার নাম তাওহীদ। আপনার মালিক? মালিক মানে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের, তো মালিকের প্রতিনিধি হিসেবে এই বিল্ডিংটা দেখভাল করে। আপনি আর ওষুধের দোকান কোথায়? ওষুধের দোকান যিনি চালায় উনি বিদ্যুৎ অফিসে গেছে সকালে। ওষুধের দোকান কি এই বিল্ডিং এর মালিকের না আলাদা ব্যক্তির? মানে বিল্ডিং এর একটা শেয়ার আছে ওনার। শেয়ার আছে, তার মানে এনারাই। এই যে এতগুলো মেয়াদের ওষুধ আমরা পেলাম কয় মিনিটে বলেন তো? 5 মিনিট। এত মেয়াদের ওষুধ পাওয়া গেল কয়েক মিনিটের মধ্যে, তারপরে সব হাতের সামনে। তো আপনারা কি করেন? আপনারা কি করেন তাহলে? আমাদের পাশে অনেকগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো ডেট ওভার মাল। আপনার নাম কি বললেন? আমি তাওহীদ। সেটা আমি বলি, আপনার এই ফার্মেসির পিছনে 1.5 লাখ টাকা মেয়াদের ওষুধ আছে। এটি হচ্ছে কোম্পানির সাথে, যাদের সাথে আপনার ডিলিংস হয়, ব্যবসাটা করেন, তাদের সাথে আপনার একটা এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্ট আছে না, যে কোন পরিমাণ মেয়াদের কোনো ওষুধ কখন তারা নেবে, কি পরিমাণে আপনাকে পার্সেন্টেজ কমিশন দেবে ওষুধ বিক্রি করলে, এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি। এগুলো নিয়ে এখানে বলে লাভ নেই। আমাদের বক্তব্য হচ্ছে এইখানে আপনার এই যে সেলফে আপনার রেখেছেন মেয়াদের জন্য সব ওষুধ, এই বিষয়ে আপনি ব্যাখ্যা কেয়ার বলছিলাম আর একটু কেয়ারফুল কয়েকটা না তো এখানে আছে, এগুলো তো আমরা দেখো আপনি করেন তো জোরে জোরে করেন, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আইন অনুযায়ী প্রত্যেকটা ওষুধের জন্য আলাদা করে 50,000 অর্থদণ্ড, 1 বছর কারাদণ্ড ছাব্বিশ 50,000 কত লাখ টাকা হয়? 13 লাখ টাকা। আমরা ইনশাআল্লাহ নেক্সট আসলে এগুলো হবে স্যার, রেগুলার হবে না স্যার, আমরা চেক করি স্যার, হয়তো ভুল হয়ে গেছে স্যার, রেগুলার হবে না স্যার, আমরা তো চাকরি আরো কেয়ারফুল হয়ে যাবো স্যার। এমনি ব্যবসা বাণিজ্য লস কত প্যাকেট পেলাম? 26। এখন যদি আমার জরিমানা করেন তাহলে কারোর চাকরি তো থাকবেই না, দোকানও থাকবে না। জরিমানা করলেই চাকরি থাকবে না? অবশ্যই চাকরি এমনি লস আছে। মানে আপনাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে যাই যেন আপনার চাকরিটা থাকুক। স্যার আরো কেয়ারফুল হয়ে যাবো স্যার, ক্ষমা করে দিন। অবশ্যই স্যার করে দিচ্ছি। এটা আমার উপস্থিতিতে শুধু করেনি, অনেকের উপস্থিতি করছেন, তাই না? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, এখানে গোয়েন্দা বাহিনী রয়েছে, এখানে আমাদের মিডিয়ার সহকর্মীরা রয়েছে, তাই না? আরো উপস্থিত অনেক লোকজন রয়েছে। এখানে তো আপনাকে একদম অপরাধ যেহেতু হয়ে গেছে, দণ্ড আরোপ না করে ক্ষমা করার তো সুযোগ নেই, আইন আমাকে পারমিট করছে না। আপনার মানবাধিকতা দেখিয়ে আপনার 26 প্যাকেট ওষুধ যেহেতু পাওয়া গিয়েছে, আপনাকে সতর্কতামূলক 25,000 টাকা জরিমানা করা হবে। আপনার নামটা বসে তাদের সাময়িকভাবে বন্ধ থাকে, পরিশোধ করে সে রিসিপ্ট নিয়ে তারপরে ওপেন করে দেবে। আপনার নামটা বলেন, সাইন করে দেবেন। আপনার
এটা মেয়াদ শেষ হয়ে যাবে অক্টোবর 24 এটা সেপ্টেম্বর 24 শিক্ষানবিশ ফেব্রুয়ারি 24 কিন্তু আপনার ফলো দেখার পরে সরাই ফেলে অক্টোবর 23-এ মেয়াদ যেখানে শেষ হয় সেখানে আপনি কি বলবেন? এটা অবহেলার বিষয়, অবহেলার দায়িত্ব বুঝছেন? আমরা কয়েক মিনিটে বের করলাম না, 5 মিনিট হয়। স্যার আমি অনেক মাল বের করছি। তোমাদের স্যার ওই যে এই একটা প্রোডাক্ট নিচে পড়ে থাকে তো স্যার ওইগুলো হয়তো তোমার আসে না, এই কারণে একটা স্যার করে বাইরে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার ওষুধ ড্যামেজ আছে, বের করে রাখছি। 2.5 লাখ টাকা অনেক মাল ড্যামেজ হয়ে গেছে। সেগুলো আমাদের কিভাবে শোনা? এই যে পাশে আছে সবগুলো। ডিসেম্বর 24-এ মেয়াদ শেষ। আপনারা কত লাখ টাকার মালামাল বিক্রি হলো, কত টাকা লাভ করলেন, কত টাকা লস হলো, এগুলো আমাদের দেখার ইস্যুই না। ইস্যুটা হচ্ছে ভোক্তা অধিকার আপনি ক্ষুণ্ণ করছেন কিনা, এইটা আমাদের দেখার ইস্যু। আগস্ট 24-এ মেয়াদ শেষ। প্রত্যেক বছর আমাদের দেখতে হবে। আমি তো দেখতে পারবো না, আপনার দায়িত্ব। বসেই থাকেন, বসে থাকেন, তাই না? রাইট। আর একটা দুইটা প্রোডাক্ট স্যার স্যার আমরা তো বাইরে অনেক মাল খেয়ালের বের দূরে করছি। থাকিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, অনেক মাল এই দুইটা মাল খেয়ালের দূরে থাকিয়ে গেছে স্যার। সেপ্টেম্বর 24-এ মেয়াদ শেষ। যেখানে দেখি সেখানে দোকানটা দিয়ে পুরো লসে আছি আমরা। ডেড ওভার মাল বের করতে করতে আমাদের অবস্থা খারাপ। প্রতিদিনই ডেড ওভার মাল বের হয়। আমাদের এই পাশে রাখা আছে সবগুলো মাল। কোম্পানি ফেরত নেয় 2-4 বছর পরে। খুব কষ্ট দেয় আমাদেরকে। অনেক পিড়াপিড়ি করে যে আর কি। এই মেয়াদের তেলগুলো বিক্রি করে আপনি লস পোষার চেষ্টা করছেন, এই তো? না স্যার, আমরা সব আপনি আমাদের ওই গোডাউনে স্যার এখানে সব আপনি দিলাম মাল লসে আছেন, এই কথা বলার মিনিং কি? সেপ্টেম্বর 24-এ মেয়াদ শেষ, আগস্ট 24-এ মেয়াদ শেষ। আপনার এখানে লসে আছেন, ফিরে নিচ্ছে না কোম্পানি, এগুলো আপনার ব্যবসায়ী বলেছি। কতদিন পর ফিরে নেবে, উত্তীর্ণ ওষুধ তো আমরা নিজেরাই কি দিই পরিমাণ না আপনাকে স্যার। লাভ দিবে কোম্পানি, কাস্টমার এগুলো আপনার দেওয়ার ব্যবসায়ী। আগে স্যার আমরা দেখে নিই ডেটটা আছে কিনা, ডেট ওভার শেষ। খুব বেশি সময় লাগে। ইনভেস্ট করছি অনেক, কিন্তু আউটপুট না আসার কারণে আসেনি ভাই, আসলে লিখতে বলবেন। অক্টোবর 24-এ টেলিকম টেলিএফটি
এখান থেকে 10 টাকা 20 টাকা দিই অন্য পাশে লাইভ করে ফোন করে এই ফ্রেম দেখেছেন? আমাদের এটা একটু দেখেন। নভেম্বর মেয়াদ শেষ 24 নভেম্বর 24 মেয়াদ শেষ। দোকান ম্যানেজার কোথায় বা ম্যানেজার বা মালিক জানা গেছে এই একটু কি দেখেন এত মেয়াদ হচ্ছে না ভাই ওই পাশে কি পরিমাণ মাল আছে দেখলে বুঝতে পারছেন আমরা যেগুলো দোকানটা কাট দেন এতগুলো তো একটা তাদের একটা মেয়াদ কার্ড দিয়ে হয়, দোকানে সেটা মেনে নেওয়া যায় দোকানে একটা ভিজিটিং কার্ড দিয়ে একটা দুটো হয় মেয়াদ উত্তীর্ণ বুঝলাম যে ভুল ত্রুটি হয়েছে এখন তো ম্যাক্সিমাম মেয়াদ এ ভাইও এ পাশে এসে লেখেন তো এদিকে সবাই এদিকে নিয়মিত চেক করা যায় একটু মানে উদাসীন একটু বোঝা যাচ্ছে এত কেয়ারফুল না ওই যে আপনার তো ইচ্ছা নাই যাওয়ার কিন্তু ভুলে চলে গেছে তখন পেশেন্টের সমস্যা এত মেয়াদ উত্তীর্ণ তো সাধারণত পাওয়া যায় না এখন হাতের কাছে শহরের আজম সাহেব করে এটা ঠিক আছে বিদ্যুৎ ঠিক আছে নাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শহরের ভিতরে তো এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ এখন পাওয়া যায় না সবাই সতর্ক সবাই সচেতন তো একদম সামনের উপরে মেয়াদ রেখে দিয়েছে